এইগুলো পটল দিয়ে বানানো, আর এগুলো বেগুনি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বৃষ্টির দিনে আমার ছেলের ইচ্ছা হয়েছে খাবে, তাই বানিয়ে দিলাম। আজকে একটা বৃষ্টি ওয়েদারের দিনের একটা তেলে ভাজা শেয়ার করব, খুবই সাধারণ, সবাই জানেন। যারা একদম বিগিনার বা নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটা। এটা আমি দিয়েছি কী কী একটু বলে দিই। এখানে আমি বেসন নিয়েছি, প্যাকেট বেসন দেখিয়ে দিচ্ছি আশীর্বাদের। আর নিয়েছি হোয়াইটগুলো, এগুলো কিন্তু কর্নফ্লাওয়ার। আর দিয়েছি কালো জিরে। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটা জল দিয়ে একটা আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে তেলটা বসিয়ে দিয়েছি, একটু একটু করে জল দিয়ে আমি এটা ব্যাটারটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। যারা নতুন তাদের জন্য এই ব্যাটারটা আমার দেখানো। এটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, একটু ঘন মতো হবে। জাস্ট আর একটুখানি সামান্য জল দেব। পাতলা হলে কিন্তু এইভাবে দেখে নিতে হবে। সামান্য সামান্য একটুখানি করে জল বাড়িয়ে বাড়িয়ে দিয়ে এটাকে আমি একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব। বেগুনি বানাবো, বেগুনের থিকনেসটা দেখিয়ে দিলাম। আর এই পটল দিয়ে বানাবো, খুবই সহজ, সবাই জানেন। যারা নতুন তাদের জন্য আজকের এই রেসিপি। এইভাবে আমি অন্য কিছু না, শুধু এতে এরকম কারেন্ট চলে গিয়েছে, এইভাবেই বানাচ্ছি। এইভাবে এটাকে তেলে আস্তে করে ছেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কিন্তু অনেকটা মুচমুচে আসবে। জাস্ট এইভাবে, খুব পাতলা নিলে কী হবে, এইভাবে কিন্তু তখন লেগে যাবে না। দেখো কি সুন্দর। লাল লাল করে এগুলোকে আমি ভেজে নেব। এতে যদি কেউ বেশি ফোলা ফোলা বানাতে চান, ছোট্ট একটা টিপস বলে দিই, খাওয়ার সোডা একটু দিয়ে দেবে, বেকিং সোডা, যেটা বাড়ি খাওয়া, তাই আমি দিলাম না। যারা বেশি অনেকটা ফুলে যাবে বেকিং সোডা দিলে। হয়ে গিয়েছে দেখুন, দুদিকে এরকম লাল লাল করে ভেজে নেওয়া, অন্য কিচ্ছু না। আর একটু সময় দিয়ে ভাজতে হবে, বাড়ির যেহেতু বেগুনি তাই একটু মোটা মোটা করে দিয়েছি। এগুলো কিন্তু পটল, পটল ছোট ছোট বেগুনের মতো কেটে তেলে আমি ঠিক এইভাবে ভাজছি। দেখুন পটল, এটাও খেতে দারুণ লাগে। একবার এইভাবে পটলও বানিয়ে দেখতে পারে। রেস্টুরেন্টের নানান খাবার নিয়েও আর আমি আবার চলে আসব। আমার প্রোফাইলটা আপনারা ফলো করে রাখতে পারেন, নিত্য নতুন রেস্টুরেন্টের এবং বাঙালি খাবার। আজকে খুবই সাধারণ একটা সাদামাটা জিনিস শেয়ার করলাম। এগুলোকে অন্য কিছু না, লাল লাল করে একটু ভেজে নেব। এগুলো কিন্তু বেগুনি নয়, এগুলো পটল। দুপিঠটা বেশ ভালো লাল লাল করে এটাকে ভেজে নিয়েছি। দেখুন পটল দিয়ে বানানো। এগুলো কিন্তু আরেকটা ছোট্ট কথা, যারা নতুন তাদের জন্য, এগুলো কিন্তু লো আঁচে ভাজতে হবে। ভিতরের পটলগুলো বা বেগুনগুলো কিন্তু বেশ মোটা মোটা করে কাটা, একটু লো আঁচে আস্তে আস্তে এগুলোকে ভাজবো। ভাজা কিন্তু হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বেগুনিগুলোর পাশে রাখলেই বুঝতে পারবেন
যে কোনগুলো বেগুনি আর কোনগুলো পটলের। দেখুন এইগুলো হচ্ছে পটলের আর এইগুলো বেগুনি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। বাকি আমি সব ভেজে নেব।